আমরা যেখানে আছি মুন্সিগঞ্জ শ্রীনগর ভাগ্যকুল, এই ভাগ্যকুল চরে। এখানে কাজ করছেন কতদিন যাবত? এখানে কাজ করছি প্রায় 15 দিন যাবত। 15 দিন যাবত। আপনাদের হাজিরা কত দেয়? আমাদের হাজিরা মানে কাজ বুঝা কেউ 600, 650, 700, 800 এরকম দেয়। জি জি, খানি টানি সব ওদের। খাবার দাবার মালিকের। কয়জন আসছেন কাজে? আমরা 4 জন আছি। 4 জন আছেন। কি রোপণ করতেছেন? এখানে বিভিন্ন বীজ ইয়া করতেছি। কি বীজটা এখন মানে কি বীজটা এখন রোপণ করতেছেন? এখন ভুট্টা রোপণ করতেছি এবং কি ওই মিষ্টি কুমড়া চারা, এগুলা মিষ্টি কুমড়ার জন্য থল বানাইতেছি। ঠিক না? এই থলের ভিতরে কি দিবেন জানেন? এখানে দিমু আপনার গোবর সার আর ওই যে কচুরির পানা এগুলো দিয়া পরে মাটিতে ঘুরালাম। তার ওই মাটির সাথে কতদিন রাখতে হবে এখানে? 5-6 দিন রাখলে মানে 5-6 দিন রাখতে হবে। এটা পচা যাবে, পচা সার হয়ে যাবে, তাই না? তখন গাছটা বুনলে গাছটা একটু শক্তি পাবে, সুন্দর হবে, তাই না? জি। আচ্ছা, এর আগে কোথায় কাজ করছেন? এর আগে আমরা যে কুমিল্লা ক্যান্টনমেন্টে কাজ করি, হেদিকে কাজ করি আমরা বেশিরভাগ। তাই? জি। এইখানে কি প্রথম আসলেন? এখানেই প্রথম আসলাম। আচ্ছা, কৃষি কাজের সাথে জড়িত কত বছর যাবত? কৃষি কাজের সাথে জড়িত আমরা প্রায় 10-12 বছর যাবত। আমি মানে ছোট থাকতে আমি কৃষি কাজ ধরে ফেলছি। খুব গরিব মানুষ তো, তাই আমরা এটাই আমরা পেশা হয়ে দাঁড়াইছি। গরিব তো সবাই, আসলে কিন্তু গরিব সবাই, এটা জানেন? ঠিক আছে, গরিব, তারপরও যার একটা পেশা আছে না, এক একটা দিক থাকে। জি জি। কেউ অর্থে গরিব, কেউ মনে গরিব, কেউ ভালোবাসায় গরিব, কেউ খাদ্যে গরিব, জি ঠিক আছে, যে কোনো কেউ মায়ায় গরিব, কেউ আত্মীয় স্বজনে গরিব। গরিব কিন্তু অনেক প্রকারের আছে। ঠিক আছে, এটা যেমন আমাদের অভাব আর গরিব তো এক জিনিস, তাই না? জি, তাই বলতে পারি। ভালো আছে? জি, আমরা খুব ভালো আছি। আপনারা সবাই 4 জনই তো ভালো আছে? জি, ভালো আছে। কালকে কি দিয়া খাইছিলেন? কালকে পদ্মার ইলিশ দিয়া খাইছি। মাশাআল্লাহ, পদ্মার ইলিশ। জি। তো যাক, কালকের খাবারটা ভালো হইছে। জি। আজকে কি খাবেন এখনো জানেন না বোধহয়? না, আজকে তেমন জানা নাই কি দিয়ে খাওয়া জানা নাই। জি। কালকে পদ্মার ইলিশ দিয়া খাইছেন। এই পদ্মার পাড়ে আইসা পদ্মার ইলিশ দিয়া খাইছেন। জি। এটা একটা ভালো জিনিস। ভালো লাগলো আপনার মুখে শুনে। আর অনেক জায়গায় অনেকে বলে এই সকালে আলু ভর্তা খাইলাম, দুপুরে আলু ভর্তা খাইলাম, এখন রাত্রে আবার কি খাবো বলতে পারি না, সম্ভবত ডাল দিয়া খাইতে হবে। আপনি তো সরাসরি বললেন যে পদ্মার ইলিশ দিয়া খাইছেন। যাক, আপনার যার মাধ্যমে আপনি কাজ করতেছেন সে বোধহয় একটু ভালো, আপনাদেরকে পদ্মার ইলিশ দিয়ে খাওয়া হয়েছে। আপনি খুশি তো? জি জি, ওর প্রতি সন্তুষ্ট। মানে খানিদানি যে যা চাইতাছি তাই দিতেছে। আচ্ছা, যা, কিন্তু তো কাজে কোনো অসন্তুষ্ট তো নাই? না, কাজে অসন্তুষ্ট নেই। ভুট্টা লাগান, এটার 1 বিঘায় কতটুকু লাগে ভুট্টা? 1 বিঘা আমরা তো এই ভুট্টা এই কাজ করি নাই, মানে এখন বর্তমান প্রথম। এখন কি দেখাই দিতেছে আপনাকে? হ্যাঁ, দেখাই দিছে। আমরা বেশিরভাগ ধান এগুলা। আপনাদের সিলেট অঞ্চলে তো ধানের উপরে নির্ভর করে, তাই না? মানে কতটুকু দূর লাগাইতেছেন এটা জানা আছে আপনার? এটা প্রায় আদাত, মানে 10 আদাত না, ভুট্টা লাগাইতে হয় হইলো আপনার 18 ইঞ্চি দূরে। না, আমরা যেরকম দেখা দিছে 10 ইঞ্চি। 10 ইঞ্চি দিছে। আচ্ছা, উনি 10 ইঞ্চি দিছে, সেটাতে কিন্তু 18 ইঞ্চি পর ভুট্টা লাগাইলে ভুট্টাটা সুন্দর হয়, ভালো হয়। পানি দিলেও এটা জায়গা সুন্দর থাকে, ভুট্টাটাও ছড়ায় ভালো। এটা হয়তো আপনাদেরকে বলতে পারে নাই, হয়তো আপনারা ওইভাবে লাগাইতে পারেন না। আপনাদেরকে যেভাবে বলা হয়েছে আপনারা সেভাবে লাগাইতেছেন। বাড়িতে কে কে আছে আপনার? বাড়িতে আছে ভাই বোন আছে, মা আছে, বাপ নাই। বাপ মারা গেছে প্রায় 7 বছর হয়েছে। 7 বছর হয়েছে। আপনি কতটুকু ছিলেন তখন বাপ মারা গেছে? তখন আমি বুঝি, মানে স্কুলে সেই সময় পড়ি, মানে খুব ছোট, এখন তো ছোট বয়সে স্কুলে লেখাপড়া করে, বুঝি এই সময় যে সময় বাপ মারা গেছে। তারপর বাপ মারা যাওয়ার পর থেকে আমার টুকটাক কাজে লাগতে আজকে। বাপ মারা যাওয়ার পরের থেকেই কাজ করেন? টুকটাক কাজ। এখন বয়স কিরকম হবে আপনার? বয়স 17-18। তখন 17-18। এখন বর্তমানে বয়স? এখন বর্তমান রানিং 25 চলে। 25 চলতেছে। তখন থেকে কাজ করেন আর কি? এই কৃষিকাজের সাথেই জড়িত? জি, কৃষিকাজের সাথে জড়িত। সংসার চলে কিভাবে? সংসার চলে, ভাই আছে, মানে তাদের পৃথক হয়ে গেছে ভাইয়েরা। জি, ভাইয়েরা পৃথক হয়েছে। এখন আমার ইনকাম দিয়ে আমার সংসার চলতেছে। আপনার সংসার? বিয়ে করছেন তো? না, বিয়ে করেন নাই। সংসারে খাবার কে কে আছে? খাবার শুধু আমার মার সাথে, আমার সাথে আছে। আপনার মাকে কে খাওয়ায়? আমি খাওয়াই। আপনি খাওয়ান? জি। যাতে একটা ভালো উদ্যোগ।
মাকে খাওয়াবেন, মার দোয়া নিবেন, মার দোয়া বেহেশতে যাওয়া যায়, মার দোয়ায় উন্নতি করা যায়। এটা মাই তো সব। টাকা পয়সা কি সপ্তাহে পাঠাই দেন না? হ্যাঁ, সপ্তাহ এমনকি সপ্তাহ 2 বার 3 বারও পাঠায়, যে পাঠায় সময় দেন। মালিকের সংসার চলতে হবে তো, তাই না? জি। যাক, এটাও ভালো। আর ভবিষ্যতে কি করবেন, কোনো পরিকল্পনা আছে? ভবিষ্যতে অনেক আসে, অনেক তো কোনো আশা করেন নাকি, চিন্তা করেন নাকি? হ্যাঁ, আশা তো করি টাকা পয়সার মালিক হতে পারলে সব। মানে কি দিয়া, মানে আছে না যে আমি এটা করতে চাই, এটা করলে আমি একটা কিছু করতে পারবো, এরকম কোনো আশা নিয়ে ভিতরে রোপণ করেন নাকি? আশা তো এখন কইতে পারি না, কারণ এখন তো আমরা এই কাজে মানে মানে আশা যে করবো এরকম কোনো সিস্টেম পাইতেছি না। সিস্টেম নাই। যেরকম মনে করেন আপনি এখন কৃষি কাজ করতেছেন, হ্যাঁ, আপনি কৃষির ভিতরে অভিজ্ঞ। হ্যাঁ, এখন মনে করেন আপনি দেখা যাইতেছে পরের জমিতে কাজ করতেছেন, ভবিষ্যতে আপনার 2 বিঘা জমি হইলে আপনার 2 বিঘা জমিতে আপনি কি ফসল ফলাইবেন, এটা নিয়ে কোনো চিন্তা ভাবনা আছে নাকি আপনার? আমাদের এখানে তো অন্য কোনো ফসল ফলে না, শুধু এক ফসলই ফলে। হ্যাঁ, ধান। আমরা শুধু ধান। হ্যাঁ, ধানই। আপনার ওরকম ধান করবেন? হ্যাঁ, ইচ্ছা ধান আছে করবো, নাকি? ঠিক আছে। সেটাই আপনাকে জিজ্ঞেস করছি। জি জি, ধান রোপণ করি। এমনকি মানে কি জমি কিছু বাড়ায় করতে পারলে আমাদের দেখা যায় ধান বিঘাতে প্রায় 25 মণ ধরে হয়। আমাদের এখানে বছরে শুধু একবারই হয়। ধানের জমি আছে আপনার? হ্যাঁ, জমি আছে। কতটুকু জমি আছে? জমি 1 হালের মতন আছে। 1 হাল? জি, মানে এখানে কতটুকু হয়? 12 বিঘায় 1 হাল। 12 বিঘায় 1 হাল। ওটা কি ধান বোনা হয়েছে? না, এখন বোনা হয় নাই। এখন মানে শুধু আলি ফালাই আইছি বাড়িতে, পানি তলে আছে। আচ্ছা যে আচ্ছা, পুষ মাসের প্রথম থেকেই মানে ক্ষেতগুলা বোনা হয়, ধান বোনা শুরু হবে। আচ্ছা আচ্ছা, কি ধানটা বোনেন আপনারা? আমাদের এখানে 28 ধান, 29 ধান, মানে বিভিন্ন প্রকার ধান এখন হয়। আচ্ছা আচ্ছা, বৈশাখী। এমনি কি ঘরের ধানের ভাত খান? হ্যাঁ, বছরের ভাত খাই এখন। ঘরের ধানের ভাত জি। খান নাকি? ঘরের ধানের ভাত রেখে তারপরে কিছু বিক্রি করা হয়? জি জি। এই আর অন্য কোনো ফসল হয় না আপনাদের না, এখানে? আমাদের এখানে পানি এসে পড়ে এই কারণে? পানি আসে পরে জমিতে, বন্যার সময় প্রায় 20 হাত পানি থাকে আমাদের জমিতে। তা আপনাদের ওখানে সময় দেন কয় মাস? এখানে সময় এই পুষ মাস, মাঘ মাস আমরা লাগাই। হ্যাঁ। তারপর আবার বৈশাখ মাসে আমরা কাটি, ধান কাটি। আচ্ছা আচ্ছা, বৈশাখ মাস পুরোটাই যা ধানের মানে কাটা লোয়া এগুলা লয়া। তারপরে হলো আপনাদের দেশের বাইরে কাজ করে? তারপর ওই যে আমরা এখানে যখন কাজ থাকে না, তারপর আমরা এই দেশের বাইরে যাই। দেশের বাইরে কাজ করে 1 মাস 1.5 মাস করে বাড়ি বৈশা থাকেন না? না, বৈশা থাকি না। যে কাজের উপরেই থাকতে হয়, কাজের উপরেই থাকেন। জি। যাক, এটা একটা ভালো উদ্যোগ, আপনি কাজের উপরেই থাকেন, কারণ কাজ না করলে খাওয়াইবে কি? সবকিছুর দাম, তাই না? চাল না ঘরে আছে, মানে বাজার আর করা লাগে, কাঁচা মাল তো লাগবে, কাঁচা সবজি লাগবে, তাই না? মাছ লাগবে। এখন আপনার সংসারে বিয়ে শাদী করলে, আপনি যখন বিয়ে শাদী করবেন তখন তো আপনার খাবারের লোক বাড়বে। হ্যাঁ, লোক বাড়বে, আপনার আয় উন্নতিও তো বাড়াইতে হবে, বাড়াইতে হইবে, তাই না? জি। এখন এখানে হাজিরা পান কত? এখন প্রায় 600, 650, 600, 650 টাকা। তখন সংসার চলবে না কিন্তু? না, কিছু চলবে। জি। তবে ভবিষ্যতে চিন্তাটা বাড়াইতে হবে। চিন্তা তো আছে মাথায় নাকি? হ্যাঁ, চিন্তা আছে। দেখেন এইখানে আমাদের এই চরে কক্সবাজার থেকে লোক আইসাও কিন্তু জমি নিয়ে ফসল ফলাইতেছে। জি। আছে কিন্তু এরকম লোক। নোয়াখালীর থেকে লোক আসছে, দেখছেন? যে এখানে তো অনেক বছর বাড়ি বানাইতেছে। নোয়াখালীর থেকে লোক আইসা এখানে ফসল ফলাইতেছে। তার মানে তাদের চিন্তাধারা কি, আমার যা আছে আমি ফসল আরো বেশি ফলাবো, বেশি। এটা কিন্তু একটা ব্যবসার মতো, জি। বুঝছেন? তা এরকম তো চিন্তা ভাবনা আছে বোধহয়, না? হ্যাঁ, চিন্তা ভাবনা আছে। যাক, চিন্তা ভাবনা যদি থাকে আগে বাড়ার চেষ্টা করবেন। আগে বাড়াটা হইলো ভালো, কারণ আপনাকে কেউ পয়সা এইভাবে দিয়ে দিব না, পরিশ্রম করে নিতে হবে। পরিশ্রম করতে হবে। আমরা মধ্যবিত্ত মানুষ, জি। একবারে গরিব না, একবারে বড় লোক, বড় লোক না, ঠিক না? তা আমাদের কাজ করে খাইতে হবে। জি জি। যাক, কাজ করেন। দূর দেশে আসছেন, ভালো লাগলো আপনার সাথে কথা শুনে। ভাই, নামটা যদি একটু বলেন। ভাই, আমার নাম হলো মোহাম্মদ জামাল হোসেন। জামাল হোসেন। জি। যাক, কয় ভাই আপনারা বললেন? আমরা 4 ভাই 2 বোন। 4 ভাই। সবাই পৃথক হয়ে গেছে, শুধু আপনি সংসারে আমি আছেন। ভাইদের মধ্যে সবার ছোট। আচ্ছা, আর বিয়ার সাথে করে আর পৃথক হয়ে গেল। পৃথক হয়ে গেছে কেন? মা শুধু আপনার ভাগে মা পড়ছে। শুধু আমার আপনি সবচেয়ে বড় সম্পদটা পাইছেন। জি, ঠিক জানি, আছে? আমি খুশি, অনেক খুশি। খুশি না আপনি? জি জি। বড় সম্পদটা আমার আপনার কাছে। জি। যাক, এটাতেই আপনি বহুত কিছু পাবেন ভবিষ্যতে। এই দুনিয়ায় না পাইলেও ওই দুনিয়ায়ও পাবেন, সমস্যা নেই। যাক, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনাকে স্যালুট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।